হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা রান্নাঘর থেকে সকাল সকাল ব্রেকফাস্ট বানানো থেকে শুরু করেছি। তো আমার হাজব্যান্ডকে আমি রুটি বানিয়ে দিয়েছি আর আমি আমার জন্য একটু ওটস তৈরি করে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে দুধের ভিতরে আমি প্রায় 50 গ্রাম মতো আর কি ওটস দিয়েছি। এখন একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নিব। তো সকাল সকাল একটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে যদি দিনটা শুরু করা যায় তাহলে কিন্তু সারাদিনে অনেক কাজে এনার্জি পাওয়া যায়। আর আমি যেহেতু বেশ কিছুদিন ছিলাম না, আমি না একটা ভীষণ প্যারার ভিতরে আছি জানেন তো। আমি কাজ করে এগোতেই পারছি না, তারপরে আবার এই যে গ্যাপ পড়ে যাচ্ছে, তো আবারও রিস্টার্ট করতে হবে। তো এই আর কি গতানুগতিক একটা ধারাবাহিকতা আমার জীবনে লেগেই গেছে। তো কোনোভাবে আর কি এটা রিকভার করতে পারছি না। তো যাই হোক, আর কি বলবো। আর বাপের বাড়ি থাকলে তো জানেন, বাবার বাড়ি হচ্ছে গিয়ে সব থেকে আরামের জায়গা মেয়েদের কাছে। তো এতদিন আসলে অনেক আরাম পেয়েছি, আর বাসায় তো একদম এসে কোনো কিছুই করতে ইচ্ছে করে না। তো যে কোনো অভ্যাস কিন্তু গড়ে উঠতে অনেকটা সময় লাগে, এবং সেটা ভেঙে পড়তে কিন্তু 1 সেকেন্ডও সময় নেয় না। শুধু অভ্যাস কেন, সমস্ত কিছু কিন্তু গড়তেই টাইম লাগে। তো আমি যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি তো প্রায় 5টার দিকে ঘুম থেকে উঠি, আর বাড়িতে গিয়ে মনে হয় যে 9:30 10টার দিকে ঘুম থেকে উঠতাম। তো ঘুম থেকে উঠে একেবারে মুখের সামনে খাবার, এই চিত্র কিন্তু শুধুমাত্র বাবার বাড়িতেই দেখতে পাওয়া যায়। তো খুব বেশি ইচ্ছা ছিল যে একটু ভিডিও করব। আমাদের এলাকাটার সঙ্গে আসলে আপনাদের ওইভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। আমার শ্বশুরবাড়িটা আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি কেমন এলাকা, বাট আমার নিজের গ্রামটা কখনো দেখানো হয়নি। তো ভাবছিলাম যে একটু যদি কোনোভাবে করা যায়, কিন্তু আমি খুবই দুঃখিত, আমি কোনোভাবেই সেটা ম্যানেজ করতে পারিনি, যেহেতু বাড়ি ভর্তি আসলে আত্মীয় স্বজন ছিল। আর আমি যেহেতু সরাসরি ক্যামেরার সামনে আসি না, তো সেই জন্য কিন্তু আমি আমার ফ্যামিলির কাউকেও সেইভাবে ক্যামেরার সামনে আনতে ইচ্ছুক না। আর বিয়ের অনুষ্ঠান আমি যেভাবে ভিডিও করি, এরকমভাবে হাফ হাফ করে ভিডিও করলে কিন্তু আপনাদের দেখতে মোটেও ভালো লাগতো না। আর সেজন্য আর কি বেশি একটা গরজ করিনি। তবে আমি নেক্সট টাইম যখন বাড়িতে যাব, তো অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও করে আমার এলাকাটা দেখাবো, আমি আসলে কেমন এলাকার মেয়ে। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটা কাজ এগিয়েও গেল। তো আসলে বেডরুমটা কিন্তু একটু যদি গোছানো থাকে, বিশেষ করে নিজের বেডটা, তাহলে দেখবেন ঘরটা কিন্তু অনেকাংশেই ক্লিন লাগে। আর বাড়ি থেকে এসেই কিন্তু আমি আগে বিছানা চাদরটাই চেঞ্জ করে নিয়েছি। আর জানেন তো, যেদিন আমি বিছানা চাদর চেঞ্জ করি, একটা পরিষ্কার বিছানা চাদর বিছাই, তো ওই দিনটা বা ওই রাতটা আমার একটা অন্যরকম ঘুম হয়, এত প্রশান্তির ঘুম হয়। আর প্রত্যেক দিন তো চেঞ্জ করা সম্ভব না, এটা আসলে অসম্ভব একটা বিষয় যে প্রতিদিন আমি একটা একটা করে পরিষ্কার করলাম আবার বিছালাম। কিন্তু যে দিনটা আর কি নতুন একটা বিছানা চাদর, নতুন বলতে পরিষ্কার একটা বিছানা চাদর বিছাই, ওই দিনটা ওই রাতটা আমার অনেক ভালো ঘুম হয়। তো আপনাদের সাথে এরকম হয় কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। কমেন্ট করলে আসলে অনেক বেশি ভালো লাগে। চিনি না জানি না, তারপরও মনে হয় যে অনেক কাছের। আর আপনারা যারা আমাকে কমেন্ট করেন, আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্টই আমাকে করেন, সেদিক দিয়ে আমি অনেক লাকি। আর কে কেমন সেটা কিন্তু একটা কমেন্ট পড়লেই বোঝা যায়। তো আমার ভিডিও যারা দেখেন, আপনারা আসলেই অনেক সুন্দর মনের মানুষ। আর এই সুন্দর সুন্দর মনের মানুষের কমেন্টগুলো যখন পড়ি না, তখন কিন্তু আমার অলরেডি আরেকটা ভিডিও বানানোর এনার্জি চলে আসে। তো নাস্তা করার পর আর কি প্রত্যেক দিন কিন্তু টেবিলটা এইভাবে পরিষ্কার করি। নাস্তার পর না, যতবারই টেবিলে খাবার খাওয়া হয় ততবারই কিন্তু টেবিলটা এভাবে মোছা হয়। আর এই ভিডিওটা আসলে ঝড়ের পর দিনকে করা ছিল। তো আমার খুবই ক্ষতি হয়ে গেছে ঝড়ে, আমার গাছগুলো অনেক ক্ষতি হয়ে গেছে। তো এত পরিমাণে টায়ার্ড ছিলাম যে গাছগুলো আসলে সরিয়ে রাখার কথা একদমই মনে ছিল না, কোনো কিছু আসলে ভালো লাগছিল না বাড়ি থেকে আসার পর। তো যার কারণে খেয়াল করিনি। তো নিজের কিছুটা দোষের কারণে আর কি এই অবস্থা হয়েছে গাছগুলোর। আর একটু বৃষ্টি হলো কি হলো না, এরকম কিন্তু দুর্বিষহ হয়ে যায় আমার ব্যালকনিটা। আসলে এই টবের মাটিতে এসে বৃষ্টির ফোঁটা পড়ে, আর যার কারণে সব মাটিগুলো ছিটে ছিটে টাইলসের উপরে পড়ে যায়, আর আমাকে এরকমভাবে দুর্ভোগ পোহাতে হয়। তো
তো কি আর করা যাবে, একটু গাছপালা না থাকলেও আবার ভালো লাগে না। তো আমার এই বিধ্বস্ত ব্যালকনির কিন্তু একটা শর্টস আমি আপলোড করেছিলাম, আপনারা দেখেছেন কি না আমি জানি না। তো ওই দিন কিন্তু ভিডিওগুলো করা ছিল, তো আমি যে একটু এডিট করে ভয়েস ওভার করে আপলোড করব, তো সেই ইচ্ছাটাই আমার হচ্ছিল না। তো যাই হোক, একটু পরে কিন্তু আবারও এরকমই হয়ে যাবে, কারণ এখনও আকাশে প্রচুর মেঘ রয়েছে আর তার সঙ্গে বাতাসও হচ্ছে। ওইভাবে অপরিষ্কার করে রাখাও যায় না, আর বর্ষাকালে কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যায় বারান্দা মেনটেন করতে। তো বেশ কিছু গাছ মারা গেল, ভাবছি যে আরও কিছু কিনে এনে তারপরে আর কি লাগিয়ে নিব। এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, তো ভাবলাম যে খিচুড়ি করি। আর বাসায় কিন্তু তেমন কিছুই নেই, তো সেই জন্য ভাবছি যে সহজে যা কিছু করা যায় তো সেরকম আর কি রান্না করে নিচ্ছিলাম। তো আমার বাসায় খিচুড়ি হলে বেগুন ভাজি আর ডিম ভাজি মাস্ট থাকবে, আর তার সঙ্গে আজকে এই যে একটা লাবড়া টাইপের তরকারি রান্না করব। এখানে এই যে মিষ্টি আলু, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি, আর পুঁই শাক, বেগুন, মিষ্টি কুমড়া, পটল সব কিছু দিয়ে আর কি একটা লাবড়া টাইপের তৈরি করব। এটা আমি খিচুড়ির ভিতরে দিলেও পারতাম, তবে কেন জানি না মনে হলো যে একটু আলাদা করে তরকারি করি। আর আমার হাজব্যান্ড হচ্ছে পাঁচমিশালি তরকারি খেতে ও খুব ভালোবাসে, তো সেই জন্য ভাবলাম যে একটু আলাদা করেই করি। তো জানি না ভিডিওর এই পর্যন্ত কেউ আমার সঙ্গে আছেন কি না, যদি থাকেন আর আজকের ভিডিওটা যদি আপনার এতটুকুও ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা এতদিন ধরে আমার ভিডিও গোপনে দেখে যাচ্ছেন কিন্তু একটা মিষ্টি কমেন্ট করেন না, তাদের কাছে অনুরোধ করব খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো খিচুড়ি তো রান্না করছি, আর তার সঙ্গে কিন্তু একটু আমের চাটনি করব না আচার, এই নিয়ে ভাবতে ভাবতে কী যে একটা করেছি জানি না, কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো এখানে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, লবণ, হলুদ, চিনি আর যে পাঁচফোড়ন, সরিষা, এগুলো আমি একটু গুঁড়ো করে নিয়েছি, মানে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, তো সেটা আর কি দিয়ে দিলাম। তো এটা কি আচার না চাটনি ঠিক বলতে পারবো না, আমি আবার আচার টাচার খুব একটা ভালো পারি না। তো এটা আবার খেতে বেশ মজা হয়েছিল, আর এদিকে কিন্তু তরকারিটাও হয়ে গেছে। তো এই ছিল আজকের আমাদের দুপুরের খাবার দাবার। আজকের ভিডিওটা বন্ধুরা আর বেশি বড় করছি না, সবাই আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।